আজকে আমি শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে খুব দারুণ একটা নাস্তার রেসিপি। সকাল অথবা বিকেলের চায়ের সাথে ঝটপট তৈরি করে এই নাস্তাটি পরিবেশন করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবিশেষ দিল্লি। স্নেহবিশেষ দিল্লি চ্যানেল আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বাঁধাকপি আর মাত্র একটা ডিম দিয়ে তৈরি করেছি এই নাস্তাটি। বানানো খুবই সহজ আর খেতে খুবই মজাদার। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বাঁধাকপির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের এক বাটি বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এইবার এই বাঁধাকপিটাতে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে হাত দিয়ে প্রেসার করে একটু মেখে নিতে হবে। এর ফলে বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে যাবে এবং সমস্ত জল বেরিয়ে আসবে। তো বন্ধুরা, খুব ভালোভাবে একটু প্রেস করে এই বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। তো সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে সাইড করে নেব 10 মিনিটের জন্য। এই ফাঁকে যেসব উপকরণ আমি নিয়েছি এই রেসিপির জন্য সেগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথমে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, অল্প একটু গাজর কুচি, একটা ডিম, কয়েকটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। এরপর যখন 10 মিনিট হয়ে গেছে তারপর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে আর এর থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে। এইবার একটা মিক্সিং বাউল নিয়ে নিলাম আর এই বাঁধাকপিটাকে হাত দিয়ে ভালোভাবে নিংড়ে এর থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে এক্সট্রা জল ফেলে দিয়ে সম্পূর্ণ বাঁধাকপিটা এখানে নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু আগের থেকে পরিমাণে বেশ অনেকটাই কম হয়ে এসেছে, যেহেতু বাঁধাকপিটা লবণ দেওয়ার ফলে অনেকটাই সফট হয়ে এসেছে। এইবার এই বাঁধাকপির ভেতরে দিয়ে দেবো গাজর কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভাজা মশলা। এখানে আমি ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে তারপর পাউডার করে নিয়েছিলাম। দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, আগে থেকে কিন্তু বাঁধাকপিতে লবণ দিয়ে রাখা ছিল, এর ফলে কিছুটা লবণ তো বাঁধাকপির ভেতর এখনও আছে। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি চাট মশলা। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা এখানে কিন্তু ক্যাপসিকাম, বিনস, অন্য কোনো সবজি থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। তো এইবার এই সব উপকরণকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেবো একটা ডিম। যদি আপনারা পরিমাণে বেশি বানান তাহলে একটার পরিবর্তে 2টো ডিমও দিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা শুধু যে নাস্তা হিসেবে খাওয়া যায় সেটাও কিন্তু না, গরম গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা যদি চান তাহলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হবে। এইবার এই সব উপকরণ আবারও একবার খুব ভালোভাবে মেখে নিলাম। বন্ধুরা, আমি এখানে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তবে আপনারা প্রথমেই আদা রসুন বাটাটা দিয়ে দিতে পারেন। আবার একবার মেখে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে সাইড করে নিচ্ছি। চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম এই নাস্তাটা তৈরি করার জন্য। প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এভাবে পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি তেল কিন্তু না, যাতে নাস্তাটা ভাজা হয় সেরকম। এইবার এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে এভাবে স্পুনের সাহায্যে প্যানে দিয়ে দিতে হবে। নাস্তাটার সাইজটা আপনার বড় অথবা ছোট যেমন সুবিধা তেমন বানাতে পারেন, তবে আমার মতে নাস্তাটা একটু ছোট হলে উল্টে নেওয়ার সময় সুবিধা হবে। তো আমার প্যানে এখানে 3টেই নাস্তা আসবে, তার বেশি নাস্তা আসবে না। তো আমি এভাবে 3টে নাস্তাই একবারে দিয়ে দিলাম। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এভাবে তেলটাকে পুরো নাস্তায় একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রায় 2 মিনিটের মতন এক সাইড হতে দিয়েছিলাম। এবার এই নাস্তাগুলোকে একটু সাবধানে উল্টে দিতে হবে। সবগুলো নাস্তা উল্টে নিয়েছি। এইবার এই সাইডটাও মিনিট খানেকের মতো হতে দেবো। এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। ভালোভাবে এপিট ওপিট উল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর নাস্তাগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, 3টে নাস্তাই আমি তুলে নিয়েছি। এইবার ওই প্যানেই বাকি ব্যাটারটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নেব। আমার এখানে মোট 6টি নাস্তা হয়েছে।
তো এই নাস্তাগুলোকেও একইভাবে দিয়ে দিচ্ছি এবং এপিটোপিট লাল করে ভেজে তুলে নেব। খুবই সিম্পল এবং ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। বানাতে ঝামেলাও কম আর ঝটপট তৈরিও হয়ে যায়, আর খুব বেশি যে ডুবো তেলের প্রয়োজন পড়ে সেটাও কিন্তু না। খেতে তো খুবই মুখরোচক হয়ে থাকে। তো বন্ধুরা, একবার এই নাস্তাটি বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আশা করি সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং সবগুলো নাস্তা তুলে এভাবে মাঝখান দিয়ে কেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা, এই নাস্তাগুলোকে কিন্তু গরম গরম ভাতের সাথেও পরিবেশন করে নিতে পারেন অথবা ডালের সাথেও সার্ভ করে নিতে পারেন, সেক্ষেত্রেও এই টেস্টটা খুব সুন্দর আসে। আমি এখানে আজকে এই নাস্তাটি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। বাচ্চাদেরও এই নাস্তাটি খেতে খুব ভালো লাগবে আর বড়দেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে যদি বাঁধাকপি আর ডিম দিয়ে তৈরি এই ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।